মানে বিচে এসছি আর হচ্ছে একটুখানি জলে নামবো না, তা কি আর হয়? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আমরা ভীষণ ভালো আছি, বুঝতেই পারছো। তো আমরা আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো আমরা আজও আছি। আজ হচ্ছে সকালবেলা এখন তো অলমোস্ট 9টা মতো বাজে। তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি, ঠিক আছে? তো দেখো ব্রেকফাস্টে কিন্তু দিয়েছে হচ্ছে এখানে লুচি, তরকারি, একটা করে মিষ্টি আছে আর হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো বলতো ব্রেকফাস্টটা করে নিই, দেন যাবো হচ্ছে তারপরে বিচে। আর আজকে পুলেও কিন্তু আমরা স্নান করার প্ল্যানিংয়ে আছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকো। ভালো দেখো দেখো দেখো, এই দেখো দেখো কি একটা পাওয়া যায়। ঝিনুক পেয়েছি, ঝিনুক পেয়েছি। সমুদ্রের ঢেউটা কি একটু কম কম আসছে না? আর একটা কালারফুল। এ কালারফুল না, এ পচে যাওয়া ঝিনুক। মানে এখানে অত বেশি নেই ঝিনুক, দীঘা বা পুরীতে যেরকম আছে, মানে এখানে একটু কম কম আছে, দেখতে পাচ্ছি না সেরকম। এই মাত্র অতটা হেঁটে আসার পরে দুটো পেলাম। অবশেষে আজকে আমরা পুলে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। এই হচ্ছে বাবিনের। তো দেখো পুলে নামবো, সামনে আছে পুল। তো পুলে নামবো, একটুখানি বিচে যাবো, দুজনে রিলস বানাবো। তো সেই জন্য পুরো রেডি হয়ে আছি। দেখো শেষ পর্যন্ত সেই সমুদ্রে নেমে পড়লাম আমরা। আমিও, বাবিনও নেমেছে, আমিও নামছি। মানে বিচে এসছি আর হচ্ছে একটুখানি জলে নামবো না, তা কি আর হয়? তো সেই জন্যই আর কি নামা। তো দেখো আমরা পুলে নেমেছি, এখন একটু এনজয় করছি পুলে নেমে। তো হ্যাঁ অমিত আছে এখানে, তো ভীষণই মজা লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে। তো চলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো। আর এখানে কিন্তু খুবই মজা করছি আমরা, ভীষণই এনজয় করছি। তো চলো আমরা একটু পুলে মজা নিতে থাকি, তোমরা ততক্ষণ ওয়েট করো। আবারও ফিরে আসছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো চলো আজকের মতো, এখনের মতো টাটা। এখন একটু আমাদের এনজয় করবো, চলো চলো চলো। পানি পানি নেমে গেছো তাহলে? তো দেখো আজকেও হচ্ছে লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে আমরা গার্ডেনে বসে লাঞ্চ করছি। কালকে আমরা রুমে ছিলাম, লাঞ্চটা করেছিলাম, আজকে গার্ডেনে করছি। তো অ্যাজ ইট ইজ কালকেও যেরকম লাঞ্চ ছিল, আলু ভাজা, ভাত, এখানে আছে ডাল। এটা কালকে ছিল তোমার হচ্ছে ফুলকপি আলু, আজকে বাঁধাকপি আলু। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে রুই মাছ, এখানে চাটনি, এই হচ্ছে পাঁপড়, আর আছে হচ্ছে এই যে স্যালাড। তো চলো ঝপাঝপ লাঞ্চটা করে নিই, কারণ জলে অনেক সময় মাতামাতি করেছি সুইমিং পুলে, তো ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই, ঠিক আছে? আমি তখন খাচ্ছি হচ্ছে চিংড়ি দিয়ে। কেমন চিংড়ির টেস্ট? ভালো করে চিংড়িটা, এটা মালাইকারি চিংড়ি, তাই না? একদম। তো জমিয়ে খুব লাঞ্চটা তো হলো। লাঞ্চ টাঞ্চ করে আসার পর আমি আর বাবিন ম্যাডাম দুজনে একটু রেস্ট নেওয়ার কথা ভাবছি। তো তোমাদের বাবিন ম্যাডাম কী অবস্থায় আছে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের বাবিন ম্যাডামের অবস্থা, একেবারে টান টান হয়ে শুয়ে পড়েছে। কি খবর? ভালো লাগছে না, খুব টায়ার্ড হয়ে গেছি বাবা। একটু সি বিচে যাওয়ার কথা ছিল, আমার এখন ভালো লাগছে না যেতে।
আচ্ছা এখন একটু ঘুমাই। এখান থেকে অবশ্য সি বিচ দেখা যায়, কিন্তু তাও একটু, কিন্তু আমি যাব, বাট যাবো এই কারণে একটু ওই পাশটা যাব, সি বিচ দিয়ে হাঁটতে হাঁটতে আর কি ওদিকটা যাবো। অ্যাকচুয়াল খাওয়াটা একটু হেভি হয়ে গেছে, খেয়ে দিয়ে আর মনে হচ্ছে হেঁটে হেঁটে যেতে আর পারবো না, হয়তো এরকমটা মনে হচ্ছিল। ফাইনালি আমরা চলে এসেছি বিচের দিকে একটু হাঁটতে হাঁটতে। আর দেখো সূর্য মামা কিন্তু একদম মানে টাটা বাই বাই বলার টাইম এসে গেছে, মানে একদম মানে চলে যাওয়ার মুহূর্ত, একদম গোল হয়ে আছে পুরো, বেশ সুন্দর দেখতে লাগছে। আর জলের ভিতরে না রিফ্লেকশনটা হচ্ছে, ওটা আরও কিন্তু সুন্দর লাগছে। যাই হোক, এখন আর ভিডিও করছি না এই মুহূর্তে, মানে ভেবেছিলাম রিলস বানাবো কিন্তু ঠিক ভালো আসছে না রিলস। আর আমি আমার ফোনটা তো রেখে এসেছি, চার্জ নেই তো সেই জন্য রেখে এসেছি, অমিতের ফোনটা নিয়ে এসেছি, তো ওখান থেকে আর হচ্ছে না। তো চলো আমরা ওই দিকে ঘুরতে ঘুরতে ওই দিকটা গেছিলাম, তো দেখি একদম পুরো ফাঁকা ফাঁকা, শুধু নৌকো আর ওই কয়েকটা লোকজন ছাড়া আর কেউ নেই, আর কিছুই নেই আর কি। বিচেও সেরকম লোকজন নেই, তো দেখতে পাচ্ছ পুরো বিচ ফাঁকা ফাঁকা। তো এরকম ফাঁকা বিচে তো ঘোরাটাও বেশি ঠিক না, তো সেই জন্য। তো চলো আবার আমরা ফিরে যাবো রুমে, অনেক ঘুরেছে। আর এখন হচ্ছে সমুদ্রে কিন্তু জোয়ার এসছে, যে কারণে কিন্তু প্রচুর জোরে জোরে কিন্তু ঢেউ আসছে। আর আমরা যখন স্নানে এসেছিলাম তখন এক ফোঁটাও মানে জোয়ার ছিল না, পুরো ভাটা ছিল আর পুরো কাদা 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 হয়েছিল। তাই আমি অমিতকে বলছিলাম এই সময় এরকম মানে আমরা যখন স্নানে এসেছিলাম তখন যদি এরকম ঢেউগুলো আসতো বেশ মজা করতাম, তাই না? কি আর করা যাবে, কিছু করার নেই। দীঘা, মন্দারমণি বা পুরীর মতো তো না, এটা একটু অন্যরকম, মানে এখানে আনন্দটা মজাটা অন্যরকম। তো চলো রুমে যাই। তো চলে এসছে সন্ধ্যাবেলার পকোড়া। চা তো আমাদের আজকে চা না, আজকে কফি দিয়েছিল, কফি আর বিস্কিটস। আর হচ্ছে ওটা আমরা গার্ডেনেই খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। এখন বাজছে 7টা মতো, তো এখন চলে এসছে হচ্ছে এই যে পকোড়া লাগছে। আর বাইরে তো গান বাজছে, আজকেও আবার ওখানে গার্ডেনে ডিজে চলছে, তো ওখানে আবার রাত্রেবেলা আছে। তো ওখানে আমাদের আজকে ড্রাই চিলি চিকেন আছে, কালকে নিয়েছিলাম চিকেন বারবিকিউ, তোমাদেরকে দেখাতে পারিনি ওটা, কারণ ওখানে না প্রচণ্ড অন্ধকার, মানে হালকা লাইট জ্বলে, তো সেগুলোতে ক্যামেরাতে ঠিক ক্যাপচার করা যায় না। কথা হবে না, গরম গরম না, বিশাল টেস্ট। ওটা খেয়ে নিই, এখনই অলরেডি নাচা শুরু করেছি। চলো, আর পরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। আমাদের ড্রাই চিলি চিকেন চলে এসছে, আর আমরা এই যে পুল সাইডে চলে এসেছি। তো এখন হচ্ছে ড্রাই চিলি চিকেন খাবো এখানে বসে বসে, তো চলো সঙ্গে থাকো। বাজে এখন রাত্রি 10টা, আর আমাদের ডিনার দিয়ে দিয়েছে অলমোস্ট। তো আমি একটুখানি জাস্ট ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে, নিচে থেকে আমরা ফাটি করে উপরে এসেছি, এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ ভীষণই টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে। তো আর এদিকে সমুদ্রের কিন্তু ভীষণ জোর কিন্তু ঢেউয়ের আওয়াজ হচ্ছে, তোমরা ফিল করতে পারছো না, বাট আমি কিন্তু ভীষণভাবে ফিল করছি। তো চলো এখন আমরা ডিনারটা করবো, আর ডিনারে আজকে কী কী দিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো দেখো, আমাদের ডিনার কিন্তু পুরো সার্ভ করে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ডিনারে কি কি আছে। আজকে ডিনারে আছে রুটি, এখানে সুন্দর মুচমুচে আলু ভাজা আছে, এখানে ডাল আছে, আর আছে পটল আলুর রসা, তো ভীষণ লোভনীয় দেখতে লাগছে। আর এখানে আছে তোমাদের চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো দেখতে পাচ্ছ সব মিলিয়ে ডিনারটা কিন্তু পুরো জমজমাট ফাটাফাটি। তো চলো এখন আমরা ডিনার করবো। আমি আলু পটলটা টেস্ট করছি, আলু ভাজা তো টেস্ট করার কিছু নেই, কারণ দুপুরবেলা আমরা আলু ভাজাও খেয়েছি, টেস্ট করেছি। তো আলু পটলটা এখানে আনকমন, মানে এখানে ছিল না দুপুরবেলায়, তো আলু পটলটাই আমি এখন টেস্ট করে দেখি কেমন লাগছে। খাবারের টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না। এই গাইস, তো দেখো ডিনার কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন রাত্রি 11টা। আজকে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, কালকে আমরা এর আগেও ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়ে পড়েছিলাম রাত্রি তখন 9:30 বাজে, কালকে শুয়ে পড়েছি। তো যাই হোক, এখানে
11টা মানে অনেকটাই ব্যাপার, অনেকটাই। যাই হোক, আমরা কিন্তু খাবার দাবার একদম কমপ্লিট করেছি। রাতের ডিনারটা কিন্তু জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে আর রান্না নিয়ে কোনো মানে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খুবই ভালো। আর এখানের এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর। তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমরা তো যেহেতু এক্সিকিউটিভ রুমে আছি, নিচে আবার টেন্টের ব্যবস্থাও আছে। তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো, যারা একটু অ্যাডভেঞ্চার করতে চাও তারা কিন্তু টেন্টেও থাকতে পারো। আমরা টেন্টে নেই, আমরা উপরটায় আছি। আর উপরের সমস্ত রুমগুলোই কিন্তু এক্সিকিউটিভ, বাট কিন্তু এসির ব্যবস্থা নেই আপাতত। আর নিচের রুমে এসি আছে, এসি চাইলে এসি, নন এসি তোমরা যেটা চাইবে সেটাই হয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যদি আসতে চাও অবশ্যই একবার ভিজিট করতে পারো বিচ ক্যানভাস রিসর্ট। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, তবু আমার যেহেতু পার্সোনালি ভালো লেগেছে জায়গাটা, তো সেই জন্য সারাদিনের কাজের ব্যস্ততা সব কিছুর মধ্যে যদি মনে করো একটা দিন একটু নিরালায় থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ভিজিট করতেই হবে বিচ ক্যানভাস রিসর্টকে। তো চলো, সব মিলিয়ে আমরাও ভীষণ টায়ার্ড, এখন আমরা ঘুমোতে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। তা আজকের মতো টাটা, বাই বাই।